সো লেটস স্টার্ট। আজকে আমাদের পাঠ্য ইউলিসিস, অ্যালফ্রেড লর্ড টেনিসন। ওকে, অ্যালফ্রেড টেনিসন এই নামেই তিনি বিশ্ববিখ্যাত। আমাকে আজকে এমনভাবে পড়াতে হবে যেন সবার মনে আমি দাগ কাটতে পারি, কারণ প্রায় তোমাদের সব স্যারেদের এটা পড়ানো হয়ে গেছে, তাদের ঊর্ধ্বে আমাকে পড়াতে হবে। দেখে আমি চেষ্টা করে দেখি। দেখো, আজকে আমার এটা সেকেন্ড ভিডিও। ফার্স্ট ভিডিও তোমাদের কোনো একজন কমেন্ট করেছো, স্যার ভালো হলো না। আমি চেষ্টা করে দেখি এবার ভালো পারি কিনা। রেস্কো দেখো। আচ্ছা, ইউলিসিস পড়তে গিয়ে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও। ইউলিসিস হচ্ছে লর্ড টেনিসনের একটা বিখ্যাত লেখা, কালজয়ী লেখা। এটা উনি কখন লিখলেন? ওনার একমাত্র বন্ধু আর্থার হালার যখন মৃত্যুবরণ করেছিলেন, সেই দুঃখের সময় উনি পড়েছিলেন হোমারের লেখা ইলিয়াড পড়েছিলেন। সেই বিখ্যাত ইলিয়াড মহাকাব্যে তিনি চরিত্র পেয়েছিলেন ওডিসি, যার গ্রিক নেম হচ্ছে ওডিসিয়াস। সেই বিখ্যাত চরিত্রটি সবসময় নের খোঁজ করতেন। তিনি জীবনকে বিশ্রাম দিতে ঘৃণা বোধ করতেন। যতদিন তিনি বাঁচবেন তিনি সবসময় কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে নতুন নতুন জিনিসকে তিনি জানবেন। তিনি আরোহণ করে এমন একটা জায়গায় যেখানে মানুষ পৌঁছতে পারে না, মানুষ চিন্তা করতেই পারে না যাবো এখানেতে, তিনি তেমন কিছু করতে চান। এমন একটা ইন্সপায়ারিং ক্যারেক্টার তিনি ওই সময় পড়েন। যে তারপরে তিনি লেখেন আমাদের বিখ্যাত কালজয়ী লেখা ইউলিসিস। আজকে আমরা সেটাই পড়ছি। ইউলিসিস একটা গ্রিক লিজেন্ডারি হিরো। আজকে আমরা সেটাই জানবো। কেমন? আজকে প্রথমটা আপনি একটুখানি পড়েছিলাম। তিনি 10 বছর ট্রয়ে যুদ্ধ করেছিলেন। ট্রয়, এবার তোমাকে বলতে হবে ট্রয় যুদ্ধটা কীভাবে হয়েছিল। দেখো, আমাদের আগের ভিডিও দিয়ে দিয়েছি আমি, তোমাকে বলে দেখো, ট্রোজানদের সাথে গ্রিকদের যে যুদ্ধ হয়েছিল 10 বছর ধরে, সেই যুদ্ধ ট্রয় যুদ্ধ। ওই যুদ্ধ জয়লাভ করে তিনি বাড়ি ফিরেছেন এবং তার নিজের রাজ্যের হচ্ছে ইথাকা। সেই ইথাকা একটা পাথুরে এলাকা, দ্বীপ, সেইখানে তিনি রাজা। তার রাজাটা করতে ভালো লাগছে না, সেখানে তিনি বেরিয়ে যাবেন। তিনি বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে তিনি তার ম্যারিনারদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। তার নিজের চিন্তাটা তিনি লাউডলি এক্সপ্রেস করেছেন তার ম্যারিনারদের কাছে। তাই এটা একটা ড্রামাটিক মনোলগ। তিনি নিজে কথা বলেছেন এবং ম্যারিনাররা শুনেছেন। চলো, লেট আস স্টার্ট দ্য সেকেন্ড ভিডিও। দেখো, I am a part of all that I have met. Yet all experience is an arch where through glimpse that untraveled world whose margin fade forever when I move. I am a part of all. আমি হচ্ছে অংশ, সকলের একটা অংশ। দ্যাট আই হ্যাভ মেট, যেটা আমি সাক্ষাৎ করেছি। তার নিজেকে তিনি একাকী ধরেননি, নিজেকে তিনি সকলের সঙ্গে একত্রিত ধরেছে। তারপর আবার দেখো, yet all experience is an arch or through glimpse that untraveled world whose margin fade forever when I move. আবার দেখো, yet তবু all experience is an arch। এইটা দেখো, এটা একটা মেটাফর এক্সাম্পল। তিনি কম্পেয়ার করেছেন কার সাথে? দেখো, এক্সপিরিয়েন্স সাথে আর্চের। এখন তোমার মনে পড়ছে স্যার আর্চ কী জিনিস? আর্চ দেখো তোরণ বা দরজা, এইরকম শেপটা হবে। শেপটা থেকে এরকম হবে আর্চ, বুঝলে? দেখো বলছে এই মাঝখান দিয়ে যখন তিনি দেখেন তখন এইদিকে তিনি একটা দেখাও, এই মাঝখান যখন তিনি দৃষ্টি দেয়, তুমি এদিকে এই ওয়ালটা, আনট্রাভেলড ওয়ালটা, উনি দেখো আনট্রাভেলড সি। ওনার ওয়ার্ল্ড বলতে সমুদ্র, তো আনট্রাভেলড সিটা তিনি দেখতে পান এইখান দিয়ে। দেখো বলছে দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেড ফরএভার when I move। দেখো, হুজ মার্জিন মানে সীমানা। এদিকে দেখাও, দেখো এইখানে যেমন দেখছে না, এইখানটা এইটুকু যাওয়ার পর সীমানাটা ফেড হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। ফেড মানে বিলীন বা আপস হয়ে যাচ্ছে। দেখো আবার বলছে আই মুভ। দেখো লেখা আছে আই মুভ। এটাই বলতে চাইছে যে এক্সপিরিয়েন্স বিগেটস অ্যানাদার এক্সপিরিয়েন্স। আমাদের জ্ঞান জন্ম দেয় অন্য একটা জ্ঞানকে। তুমি যদি এই জ্ঞানটা আরোহণ করো এখন, আবার পরে তো একটা জ্ঞানে তোমার মনে সৃষ্টি হবে। ক্লিয়ার? দেখো তাহলে অ্যাট ফার্স্ট
হি লিঙ্ক আপ এক্সপিরিয়েন্স উইথ দ্য আর্চ। আর্চের সাথে তাকে এক্সপিরিয়েন্সের লিঙ্ক খুঁজছেন। প্রাইমারি তিনি ইনিশিয়ালি তিনি একটা লিঙ্ক হয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্স মানে কি পাস্ট ইনসিডেন্ট। এক্সপিরিয়েন্স, হোয়াট ইজ এক্সপিরিয়েন্স? তোমার যেটা হয়ে গেছে সেটা এক্সপিরিয়েন্স, তাই তো? অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ হোয়ার থ্রু, যেখান দিয়ে গ্লিমস রশ্মিটা আসে, মানে জ্ঞানটা আসে। এখানে রশ্মি বলতে গ্লিমস বলতে রশ্মি, রশ্মি বলতে কোনটা? জ্ঞানের আলোটা আসে। রশ্মি মিনস জ্ঞান, জ্ঞান আসে। কাদের মানে কাদের সম্পর্কে জ্ঞানটা আসে? দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই অজানা জগৎটা। হুইচ, দেখো সেই অজানা জগৎগুলো যেগুলো মার্জিন মানে সীমানাগুলো ফেড বিবর্ণ হয়ে যায়, মানে আবঝা হয়ে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার, চিরদিনের জন্য আবঝা হয়ে যায়। হোয়েন আই মুভ, সত্যিই তো তুমি দেখো না, যতই তুমি সামনে দিকে এগিয়ে যাবে ততই তোমার মনে হবে যে দিগন্ত মানে পৃথিবী আর আকাশ টাচ করেছে, ওটাকে দিগন্ত বলে তো, ওই দিগন্তটা ওই মনে হচ্ছে। কিন্তু তুমি আর ওইখানে যাও আবার দূরে মনে হবে, আবার দূরে মনে হবে। ওইটাই বলতে চাইছে, তুমি যত বেশি জ্ঞান অর্জন করবে তত তোমার জ্ঞানের পিপাসা আরও বেড়ে যাবে। আমাদের বলতে চাইছে জ্ঞান জন্ম দেয় আর একটা জ্ঞানকে, বুঝতে পারলে? ফরএভার অ্যান্ড ফরএভার আই মুভ, হাউ ডাল ইট ইজ টু পজ। বলছে কি আনন্দহীন, কি নিরানন্দ, এখানে থেমে যাও। এখানে বলতে কোথায়? এই ইথাকা রাজ্যে। এই ইথাকা রাজ্যে থেমে যাওয়াটা হচ্ছে কি আনন্দহীন। টু মেক অ্যান এন্ড, এখানে থেকে থেকে আমি নিজের জীবনে নষ্ট করব, হতে পারে না। তারপরে দেখো আবার একটা বিখ্যাত লাইন বলেছে, দেখো টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ। দেখো টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন, এটা একটা মেটাফর এক্সাম্পল, এটা একটা ফিগার অফ স্পিচ মেটাফর। দেখো বলছে আচ্ছা তরোয়াল যদি ব্যবহার না করে তাহলে কী হবে? ভোতা না, জং পড়ে যাবে। রাস্ট মানে জং পড়ে যাওয়া। টু রাস্ট জং পড়ে যাবে। আনবার্নিশ যদি ওকে পালিশ করা না হয়, মানে যদি ইউজ করা না হয়, ব্যবহার করা না হয়, জং পড়ে যাবে। নট টু শাইন ইন ইউজ, চকচক করবে না যদি ব্যবহার না করে। ঠিক জীবনও তেমনই, নলেজও তেমনই। তুমি জ্ঞান নিয়ে চুপচাপ বাড়িতে বসে থাকো, তোমার জ্ঞান নষ্ট হয়ে যাবে। তুমি যে জ্ঞানটা অর্জন করে তুমি সেটাকে ইউজ করো, বারবার ইউজ করো, তোমার জ্ঞান আরও বেশি চকচক করবে, আরও বেশি তুমি তীক্ষ্ণ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, অ্যাস দো টু ব্রিথ ওয়ার লাইফ। ভালো করে লাইনটা দেখো, অ্যাস দো যেন, টু ব্রিথ শ্বাস নেওয়াটাই এখানে জীবন। মানে এই ইথাকা রাজ্যে জীবন কি? শ্বাস নেওয়া ছাড়া কিছুই না। এই যে দেখো ওয়ার লাইফ লিখেছে, দেখতে পেয়েছো? তাহলে এটা ইম্পসিবল, মানে বাস্তবে এটা রিয়েলিটিতে এটা সম্ভব নয়। বলছে এখানে হচ্ছে জীবন মানে কি? খাওয়া দাওয়া জমানো, তাই তো? আবার বলছি জীবন মানে কি এখানেতে এই ইথাকা রাজ্যে এই স্যাভেজ লোকেদের মধ্যে, স্যাভেজ রেসেদের মধ্যে শ্বাস নেওয়া যায় জীবন। তারপর লাইফ পাইল্ড অন লাইফ ওয়ার টু লিটিল। দেখো বলছে লাইফ পাইল্ড অন লাইফ, বলছে জীবনের পর জীবন যদি জমা করো, ওয়ার টু লিটিল হয় খুব অল্প। আচ্ছা কোন ক্ষেত্রে অল্প? বলছে একটা জীবন নয়, জীবনের পর একটা জীবন, দুটো জীবন, একের পর এক জীবন তুমি জমা করো, তাহলে হয়ে যাবে খুব লিটিল, খুব ছোট হয়ে যাবে। কেন? আমি যে জ্ঞানটা আহরণ করতে চাই, পৃথিবীর সব জ্ঞান আহরণ করতে চাই, সেই জ্ঞান আহরণ করতে গিয়ে সেই জীবনগুলো অল্প হয়ে যাবে। তারপর অ্যান্ড অফ ওয়ান টু মি, আমার তো একটা মাত্র জীবন আছে। এটাই হচ্ছে, দেখো এর একবার ক্লাইম্যাক্সে উঠছে আবার ডাউন হচ্ছে, ক্লাইম্যাক্সে উঠছে আবার ডাউন হচ্ছে, এরকমই হয়। দেখো বলছে বলছে জীবন অনেকগুলো জীবন, দেখো এইটাতে ক্লাইম্যাক্সে যাচ্ছে, আবার দেখো অ্যান্ড ওয়ান টু মি, ও আই পজেস ওয়ান লাইফ। ওয়ান টু মি মানে আমার তো একটা জীবন আছে, লিটল রিমেন, আমার খুব অল্প সময় টিকে থাকবো, আমি তো বেশি দিন বাঁচবো না, আমি বুড়ো হয়ে গেছি। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু দেখো আবার উঠছে, দেখেছো? বাট কিন্তু এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু আমি অল্প দিন বাঁচলেও প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা আমাকে বাঁচাতে হবে। কী থেকে বাঁচাতে হবে? ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, চিরন্তন নিথরতা, চিরন্তন নীরবতা, মানে মৃত্যু থেকে আমাকে প্রতিটা জয়দিনে মরছি। আচ্ছা দেখো না,
আমি যতদিন না মরছি ততদিন আমি আরো 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 বেশি জ্ঞান আহরণ করে থাকবো, আমি যে কোনো দিন বাঁচি। তারপর সামথিং মোর, আরো আরো বেশি, এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, আমি নিয়ে আসবো। বলছি এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, ভালো করে দেখো, বলছে আমি নিয়ে আসবো নতুন জিনিসগুলো, যে জিনিসগুলো মানুষ কেন কেউ জানতেই পারে না, যেগুলো সম্পর্কে মানুষের কোনো এখনো সজাগই হয়নি, মানুষকে জানতেই পারেনি, আমি সেগুলোকে নিয়ে আসবো। তারপর দেখো আবার কি দিয়েছে, ভাইলিট ওয়ার, ও হো, এই ইথাকা রাজ্যে থাকা মানে ভাইলিট জঘন্য, স্তূপ যেটা বলা হয়, স্পয়েলড, নষ্ট করে দেয়, জীবনটাকে নষ্ট করে দেয় এখানে থাকার অর্থ। ক্লিয়ার? ভাইল, জঘন্য। দেখো ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, এখানে ভালো দেখো, ফর 3 sons, 3 sons 3টে বছর, 3 sons মানে এখানে 3টে ইয়ারের কথা বলেছে, 3টে বছর, টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ, আমার জন্য জমানো আছে, মানে আমি বলতে চাই আমি 3টে বছর আর বাঁচবো। তারপর অ্যান্ড দিস গ্রেট স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, তবুও এই গ্রেট স্পিরিট, এই ধূসর বর্ণের মানে ভগ্ন অবস্থায়, বুড়ো হয়ে গেছে, 3 বছর বাঁচবো, বুঝতেই পারছো, ইয়ার্নিং মানে ইচ্ছা করে, ইন ডিজায়ার, ডিজায়ার ইচ্ছা করে, কি ইচ্ছা করে, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, আবার দেখো উঠছে, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, দেখো বলছে আমি অনুসরণ করবো, কাকে অনুসরণ করবো, নলেজ, জ্ঞানকে, লাইক এ সিঙ্কিং স্টার, এটা কিসের উদাহরণ, লাইক ইউজ করেছে বলো, এটা সিমিলি উদাহরণ। আচ্ছা তুমি দেখো বলছি সিঙ্গিং স্টার কেমন, নক্ষত্র তুমি দেখেছো, দেখো নি নক্ষত্র, দেখবে আমাদের আমাদের শুধুমাত্র আমাদের ক্ষেত্রে নয়, এটা গ্রিক মিথোলজি অনুযায়ী নক্ষত্ররা পশ্চিমাকাশে ডুবে যায়, কেমন, তারা ডুবে যায় আবার জাগ্রত হয়, আবার আলোকিত করে, আবার নতুন কিছু জানতে চায়, আবার নতুন কিছু দেখতে চায়, বলছে নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, আমি জ্ঞান আহরণ করবো জীবনের শেষ ডুবে যাওয়া পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, নক্ষত্রকে আমি জানবো, নক্ষত্র কোথায় ডুবে না ডুবে আমি সেটাও জানবো। দেখো বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড, বাইরে চলে যাবো আমি, বাইরে, বিয়ন্ডের বাইরে, আমাকে কেউ ধরতে পারবে, কেউ জানতেই পারবে না, দ্য আটমোস্ট বাউন্ড, আটমোস্ট চরম, আটমোস্ট সর্বাত্মক, বাউন্ড মানে বন্ধন, অফ এ হিউম্যান থট, মানুষের চিন্তাধারার বাইরে, সর্বাত্মক বাইরে চলে যাবে, মানে কেউ আমার চিন্তাই করতে পারে না, ইলিশে সেখানে যেতে পারে, কেমন, এই সিঙ্কিং স্টার আর নলেজ, দেখো এর সঙ্গে একটা ডাইরেক্ট কম্পারিজন হয়েছে, তাই এটা একটা সিমিলার এক্সাম্পল। তারপর দেখো এইখানটাতে তোমার দিয়েছে ওনার ছেলে তেলিমাকাস, ওনার সম্পর্কে দিয়েছে, দেখো দিস মাই সন, এটা আমার ছেলে, মাইন ওন টেলিমাকাস, আমার নিজের টেলিমাকাস, তাই না, কত স্নেহ, টু হোম, যাকে আই লিভ, আমি ত্যাগ করি, দ্য সেপ্টার, এই সেপ্টার মানে একটা হচ্ছে রাজদণ্ড, তুমি দেখবে এটা অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, প্রতিটা গড, ভগবান, ভগবান, ওটা দেখবে ওদের কাছে একটা দণ্ড থাকতো, যে জাদুদণ্ড যেটা বলো, জাদুদণ্ড, ওইটা নিয়ে ওরা শাসন করতো, বুঝতে পারলে, রাজা হলেও একটা শাসক দণ্ড থাকে, ক্লিয়ার, সেইটা ওকে তুলে দিয়েছে। আই লিভ, আমি ত্যাগ করেছি, দি সেপ্টার অ্যান্ড দ্য আইলস, আইলস বলতে কিংডম, রাজ্য, ওয়েল লাভড অফ মি, আমার আমার খুব ভালোবাসার মানুষ, ডিজার্ট, সক্ষম, ডিজার্ট সক্ষম, টু ফুলফিল, সম্পূর্ণ করতে, দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, দেখো বাই স্লো প্রুডেন্স, প্রুডেন্স মানে বিচক্ষণতা, বিচক্ষণতা, টু মেক্স মাইল্ড, মাইল্ড বলতে মৃদু করে দেয়, মোস্ট শান্ত করে দেয়, টু মেক মাইল্ড, শান্ত করে দেয়, কাকে শান্ত করে, রাগ পিপল, ওই যে ইথাকা আইল্যান্ডের লোকগুলোকে, উগ্র লোকগুলোকে তার বিচক্ষণতার দ্বারা সে তিনি কী করে দেয়, শান্ত করে দেয়, থ্রু সফট ডিগ্রিজ
সাবডিউ দমন করে দিন তাদেরকে, টু সফট ডিগ্রি তার মাধুর্যতায় তিনি দমন করেন, সফট স্পোকেন বলতে পারতো, মৃদুভাষী। সাবডিউ মানে দমন করে, সাপ্রেস দমন করে দেম তাদেরকে, টু দ্য ইউজফুল অ্যান্ড গুড তাদেরকে ভালো কাজে ব্যবহার করে। দেখেছো যারা বলে এটা ভাঙবো ওটা ভাঙবো, ধ্বংসাত্মক, ওই ধ্বংসাত্মক কাজ থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে ভালো কাজে লাগিয়ে দেয়। ওই যে ইউজ বলতে ভালো কাজে, ইউটিলাইজ, সৎ কাজে ব্যবহার করা। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে হয় নিষ্পাপ, ব্লেমলেস মানে নিষ্পাপ। সেন্টার মনোনিবেশ করে কোথায়, ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, সাধারণ কর্তব্য দেশে মনোনিবেশ করে। ডিসেন্ট মানে যথেষ্ট ভদ্র, নট টু ফেল ব্যর্থ হয় না, ইন অফিসেস টেন্ডারনেস। দেখো এই টেন্ডারনেস বলতে এখানে মায়ের প্রতি ভালোবাসা দেখাতে। এখানে একটা বিখ্যাত কথা আমাকে বলতেই হবে, টেলিম্যাকাসের মিসেসের নাম হচ্ছে পেনিলভ। এইখানটা তোমার বলতে হবে, এটা টেলিম্যাকাসের মায়ের নামের কথা বলছি আমি। টেলিম্যাকাসের মায়ের নাম হচ্ছে পেনিলভ। একবার ইনি তার সুইটস মানে প্রেমিকের দ্বারা আবদ্ধ হয়েছিলেন। সেইখানেতে টেলিমাকাস উইথ দ্য হেল্প অফ ইউলিসিস রিগেন হিজ মাদার, নামটা কি, পেনিলভ। ওই জায়গায় বলছে মায়ের প্রতি কর্তব্য সে কখনো বিচলিত হয় না, মায়ের প্রতি সমস্ত কর্তব্য সে পালন করে। তারপর অ্যান্ড পে মিট অ্যাডর্নেস মানে সম্মান দেয়, পে মানে দেওয়া, অ্যাডর্নেস মানে সম্মান দেয়, টু মাই হাউস হোল্ড গডস আমাদের বাড়ির যে গৃহ দেবতাগুলো আছে তাদের প্রতি সম্মান দেয়। হোয়েন আই অ্যাম গান, যখন আমি চলে যাই, হি ওয়ার্ক হিজ ওয়ার্ক আই মাইন, বাহ দেখো সে কাজ করে তার মতো, আমি কাজ করি আমার মতো। নেক্সট ক্লিয়ার হয়েছে গানটা? দেখো তখন রাজপাহাড় থেকে সব কথা বলছি না, এবার তাকে বেরিয়ে গেছে রাজপাহাড় থেকে। দেয়ার লাইস দ্য পোর্ট, ওই দেখো বন্দর, দেয়ার লাইস দ্য পোর্ট, ওই দেখো আছে বন্দর আছে। সে বন্দরে কি আছে, দ্য ভেসেল, ভেসেল মানে শিপ, জাহাজ, ভেসেল মিনস শিপ, জাহাজ। কি করেছে, পাপস হার সেল, পাপ মানে ফুলিয়ে উঠেছে তার সেলটা, মানে বাতাস বইছে তো, বাতাসে পালটা জাহাজের পালটা ফুলে উঠেছে, মানে হাওয়া ধরে গেছে পালে। দেয়ার গ্লুম দ্য ডার্ক বট সিজ, দেয়ার গ্লুম, সে দেখো বলছে আমরা যাবো ঠিক কথায়, কিন্তু কি আছে আমাদের যাত্রাটা কতটা ভয়ানক, কতটা ডেঞ্জারাস, কি আছে দেখো, গ্লুম দ্য ডার্ক অ্যান্ড ব্রড সি, আমাদের সমুদ্রের শেষ নেই, প্রশস্ত সমুদ্র, আবার সমুদ্রে কেমন ডার্ক অন্ধকারময়, আবার কেমন গ্লুম, এটা মানে দুর্গম। কোথায় যাব, দুর্গম অন্ধকারময় প্রশস্ত সমুদ্রে যাব। তারপর মাই মেরিনার্স সোলস, আমার নাবিকগুলো, দ্যাট হ্যাভ টয়েলড মিনস ওয়াট, পরিশ্রম করা, যারা পরিশ্রম করেছিল, যুদ্ধ করেছিল, অ্যান্ড থট উইথ মি, আমার সঙ্গে ভেবেছিল, দ্যাট ইভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক, ফ্রলিক মিনস ম্যাডনেস, টু মাচ গ্ল্যাড, অত্যাধিক আনন্দ সহকারে কি পেয়েছিল, ওয়েলকাম করেছিল, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। দেখো দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, দেখো থান্ডার মানে কি বলতে চাইছে, বজ্রবিদ্যুৎ একটা দুঃখের বা একটা ভয়াবহতার ছবি, সানশাইন সূর্যের কিরণ মানে একটা আনন্দের ছবি। তাহলে সবসময় তার আমার সঙ্গে কী কী করেছে দেখো, লিখেছে দেখো, ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড সানশাইন, তার সবসময় ও আনন্দ সহকারে কাকে নিয়েছে, থান্ডারকেও আনন্দ সহকারে নিয়েছে, আবার সানশাইন আনন্দ করে নিয়েছে। তারা আমার সাথে তারা সুখ এবং দুঃখে উভয়ই আনন্দ সহকারে বরণ করে নিয়েছে, মেনে নিয়েছে। তারপর অ্যান্ড অপোজড ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফরহেড, দেখো বলেছে না, দে আর নট ফিয়ারফুল, তারা ভীত নয় কোনো কাজ করতে, দে অ্যাকসেপ্ট অল চ্যালেঞ্জ অ্যান্ড ফেস উইথ দ্য ডেঞ্জার, তারা সবসময় বিপদকে কাছ থেকে মেনে নেয়, তারা সবসময় বিপদে ঝাঁপিয়ে পড়ে।
তাদের কোনো বার্ডেন নেই না, আমাকে এই কাজ করতে হবে, আমাকে তাই করতে হবে, তাই না? তোমাকে যদি বলা হয় তুমি মরবে এখন, না 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 আমি মরবো না, আমি ধুম 1 দেখি, ধুম 2 দেখি, ধুম 3 দেখবো, তাই না? ধুম 4 দেখবো আমি, তাই তুমি তাই তো বলবে। আমি এখন জীবনে কত কী করবো, এদের ওই রকম কোনো বার্ডেন নেই জীবনে, আমি করবই। ক্লিয়ার? ওই যে বলছে ফ্রি হেড অ্যান্ড ফ্রি ফরহেড, ওই একই কথা। ফ্রি ফরহেড, ইউ অ্যান্ড আই আর ওল্ড, ওহো, ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি উভয় তো বৃদ্ধ হয়ে গেছি। দেখে বললাম না, একবার উঠছে দেখেছো, এই এই বল আমাদের, আমরা সব কিছুকে জয় করবো, আমাদের কোনো বাধা নেই। আবার দেখো বলছে ইউ অ্যান্ড আই আর ওল্ড, ও তুমি এবং আমি উভয়ই, এখানে তুমি না, তোমরা, তোমরা এবং আমি আর ওল্ড, বৃদ্ধ। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, দেখেছো ওল্ড তো কি হয়েছে, ওল্ড এজ কিছু তো আছে, তুমি তো জানো ওল্ড ইজ গোল্ড, তাই তো? ওল্ড এজ হ্যাথ, হ্যাথ একটা আর্চিক ওয়ার্ড, এটা মানে হ্যাজ। ওল্ড এজ হ্যাথ ইয়েট আছে হিজ অনার, তার সম্মান আছে, তার টয়েল পরিশ্রম আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সকলকে থামিয়ে দেয়। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সকলকে থামিয়ে দেয়। বাট সামথিং, এর মিনস বিফোর, এর মানে বিফোর, বিফোর এর, বাট সামথিং এর, কিন্তু বিফোর দ্য এন্ড, শেষের আগে, শেষ হওয়ার আগে আমরা কি করতে চাই? সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু কাজ আমরা করতে, কিছু মহৎ কাজ আমরা করব মৃত্যুর আগে। কি মহৎ কাজ করবে? মে নট ইয়েট বি ডান, না না যেটা এখনো করা হয়নি, যেটা এখনো করা হয়নি, আমরা সেই মহৎ কাজটা করব মৃত্যুর আগে। দেখা যাক কি মহৎ কাজ। নট আনবিকামিং, আমরা এখন অযোগ্য হয়ে যায়নি, আমরা অযোগ্য মানুষ নয়। নট আনবিকামিং মানে অযোগ্য মানুষ নয়। দ্যাট স্ট্রোভ, স্ট্রোভ মানে যুদ্ধ করা, দ্যাট স্ট্রোভ উইথ গড, আমরা কার সঙ্গে যুদ্ধ করেছি? ভগবানের সঙ্গে যুদ্ধ করেছি। দি লাইট বিগিনস টু টুইঙ্কেল ফ্রম দ্য রক, ওই দেখো লাইট, লাইট মানে আলো, আলোগুলো শুরু করেছে টুইঙ্কেল, মিট করতে ফ্রম দ্য রক। ওরা তো ধরো না সমুদ্রের ধারে এসে গেছে, সেইখান থেকে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছে যে এক বাড়িতে ও বাড়িতে আলো জ্বলছে, সে বলছে ওই দেখো আলোগুলো মিট করছে পাহাড়ের গায়েতে। দি লং ডে ইয়ান, দীর্ঘ দিনটা শেষ হতে চলেছে, মানে ওর লাইফের কথা বলতে যাচ্ছে, আমরা দীর্ঘদিন জীবন করেছি, আমাদের জীবন এখন শেষ পর্যায়ে। তাহলে এখানে একটা মেটাফর এক্সাম্পল, তাই তো? একটা মানুষের যেমন দেখো না, প্রথমে থাকে শৈশবকাল, তারপর যৌবনকাল, তারপর বার্ধক্যকাল, মানে আমার দিনও তেমন থাকে, সকাল, দুপুর, বিকাল বা সন্ধ্যা মিনিটে বলো, তাই তো? তাই দিন শেষ হয়ে গেছে মানে তার বার্ধক্যকাল এসে গেছে। ক্লিয়ার? দি স্লো মুন ক্লাইম্বস, দেখো তাতেও থামছে না, যে দিন শেষ হয়ে, দেখো আবার স্লো মুন ক্লাইম্ব, তবুও আমরা জ্ঞান আরোহণ করবো, দেখেছো? আবার দেখো স্লো মুন ক্লাইম্ব, তবুও আমরা জ্ঞান আরোহণ করবো। তারপর দ্য ডিপ মোনস অ্যারাউন্ড উইথ মেনি ভয়েসেস, দ্য ডিপ মন, গভীর, মোনস মিনস কাতর চিৎকার, অনেক কাতর চিৎকার আছে, মেনি ভয়েসেস অনেক গলাতে, আমার চারপাশে অনেকে কাতর চিৎকার করে। তার উনি কি আবদার করছে, কি আবেদন করছে? কাম, এসো মাই ফ্রেন্ড, ইট ইজ নট টু লেট টু সিক এ নিয়ার ওয়ার্ল্ড, বন্ধুগণ এসো, এটা খুব একটা দেরি হয়ে যায়নি নতুন জগৎ সম্পর্কে জ্ঞান আরোহণ করার। এসো আমরা নতুন কিছু জানি, নতুন কিছু দেখি। ক্লিয়ার? এবার শেষ স্ট্যাঞ্জা, তাই তো? দেখো, পুশ অফ, পুশ অফ, ঠেলে দাও, পুশ অফ, ঠেলে দাও, কোনটাকে? জাহাজটাকে ঠেলে দাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন ইন অর্ডার, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং বসে পড়ো, অর্ডার মানে পর্যায়ক্রমে, মানে ধরো না জাহাজে তো সবাই তো একই কাজ সম্পন্ন করে না, যে কাজটা সম্পন্ন করে সেখানে বসে পড়লো, বা এটা অন্যভাবেও হতে পারে, হয়তো র্যাঙ্ক অনুযায়ী বসছে, সবাই তো সমান যুদ্ধক্ষেত্রে সবাই তো সমান র্যাঙ্কের কাজ করে না, সমান র্যাঙ্কের সৈনিক নয়। বসে পড়ো, পর্যায়ক্রমে বসে পড়ো। স্মাইট মানে আঘাত করো, কোথায় আঘাত করবে? দি সাউন্ডিং ফেরোজ, আচ্ছা ফেরোজ মানে কি? দি সাউন্ডিং মানে কোলাহলরত, জলরাশি,
ফেরোজ মানে জলরাশি। আচ্ছা কোনটাকে জলরাশি বলছে দেখো না, যখন জাহাজ যাচ্ছে দুই সাইডে দেখবে জলটা ভাগ হয়ে যাচ্ছে, দেখ উঁচু হয়ে উঠে যাচ্ছে, তাই তো, ওইটাকে বলছে ওইটাকে আঘাত করো তারা দাঁড় দিয়ে। এই ফেরোজ ওয়ার্ডটা মেনলি কৃষিক্ষেত্রে ইউজ করা হয়। আলু চেয়ে আলুর চেলি সে উঁচু উঁচু করে না, ওই চেলিকে ফেরোজ বলে। আলু চাষ দেখেছো তো, আলু চাষকে উঁচু উঁচু চেলি করে না, হ্যাঁ ওই আলু চেলিটাকে বলে ফেরোজ। এখানে তিনি জলরাশিটা ইউজ করেছেন। ফর মাই পারপাস হোল টু সে, দেখো ফেরোজ, তাহলে স্মাইট দ্য সাউন্ডিং ফেরোজ, আঘাত করো সেই কোলাহলরত ফেরোজগুলো, ফেরোজ মানে জলরাশিকে। ফর মাই পারপাস হোল টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আমার উদ্দেশ্যের জন্য চলো আমরা ভ্রমণ করি বিয়ন্ড দ্য সানসেট, সেই সূর্যাস্তের পিছনে। তারপর অ্যান্ড বাথ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এবং স্নান করি সেই সমস্ত ওয়েস্টার্ন নক্ষত্রের সাথে। দেখো না, আমি আবার বলছি, অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি অর লিটারেচার, they think all star baths in the west sea, পশ্চিমে সমুদ্রে সমস্ত নক্ষত্ররা, মানে অ্যাকর্ডিং মানে বলতে হয় যে বাল্টার পৌনে যেখানে আছে না আটলান্টিক মহাসাগরে, সেইখানেতে সমুদ্রে, ওইখানে সমুদ্রেতে নক্ষত্র ডুবে যায়, ওইখানেতে মানে পরে পাবো দেখো হ্যাপিলেস বলে একটা দ্বীপ থাকবে, সেই দ্বীপটা হচ্ছে ওদের স্বর্গ। দেখো পাবো আমরা, বলছি টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, যতদিন আমি মরে যাই আমি এরকম বিয়ন্ড দ্য সানসেট সূর্য অস্ত্রের বাইরে চলে যাব, অজানাকে দেখবো, তাই তো, আমি যেগুলো মানুষ দুর্গম জায়গা যেখানে মানুষ কিন্তু ভাবতেই পারে যাবো, আমি সেইখানে যাব। তারপর ইট মে বি দ্যাট গাফ উইল ওয়াশ আস ডাউন, আবার দেখো ইট মে বি, এটা হতে পারে গাফ, গাফ মানে জলতরঙ্গ, উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। তুমি যাও না সমুদ্রে দেখবে সেই বড় বড় সেই জলতরঙ্গ থাকে না, সেই নিচের দিকে ঢুকে যায় জলটা, ওটা কি বলে, ঠিক আছে ঠিক আছে, দেখো বলছে ইট মে বি দ্যাট গাফ উইল ওয়াশ আস ডাউন, এটা হতে পারে জলতরঙ্গ আমাদেরকে ভাসিয়ে দিতে পারে, আমাদেরকে মেরে ফেলতে পারে। যদি মেরে ফেলে জলতরঙ্গ তাহলে কি হতে পারে, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল্যান্ডস, ইট মে বি এটা হতে পারে উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল্যান্ডস, আমরা চলে যাব হ্যাপি আইল্যান্ডস স্বর্গের রাজ্যে। এরকম সমুদ্রে যাই এবং যদি আমরা এইভাবে মৃত্যুবরণ করি তাহলে আমরা বীরের সম্মান পাবো, আমরা কোথায় চলে যাব, হ্যাপি আইল্যান্ডস, আমরা স্বর্গে চলে যাব। মানে এই জগতে যারা পূর্ণ কাজ করে তারা তো স্বর্গে বাস করে। তারপর তাহলে এই হ্যাপি আইল্যান্ডস এটাও অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি ইট ইজ সিচুয়েটেড ইন দ্য আটলান্টিক ওশিয়ান। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাচিলেস, এবং দেখবো বিখ্যাত যোদ্ধা অ্যাচিলেসকে। এই অ্যাচিলেস আবার কথা তোমার বলতেই পারে, অ্যাচিলেস কে, এবার একটা গ্রিক জেনারেল বিখ্যাত। যখন এই অ্যাচিলেস জন্মগ্রহণ করে ওনার মায়ের নাম হচ্ছে থেসিস, উনি একটা নদী স্টিক্স, এটা নদীর নাম একটা STYX স্টিক্স, এই নদীর দিনে ওনার মা ওনাকে ডুবিয়ে দিয়েছিলেন। এই নদীর জল খুব ঠান্ডা, ওনার মা ডুবিয়েছিলেন তার যখন খুব ইনফ্যান্ট খুব ছোটো ছিলেন, ওনার মা ডুবিয়েছিলেন, ওর গোয়ালিগুলো ধরে নিচে ডুবিয়ে দিয়েছিলেন। তারপরে যখন তোলেন ওর শরীরটা ক্রিস্টালের মতো শক্ত হয়ে যায়, ওইখানে কোনো অস্ত্রর গায়ে ভেদ করতে পারে না। ঠিক যেন আমরা পড়েছিলাম না তোমার দুর্যোধনের কথা পড়েছিলাম, গান্ধী যখন সেই চোখ খুলে দেখেছিল ওর তো এইটুকুতে সেই কভার ছিল, বাদে সব শরীর লোহা হয়ে গেছিলো। যখন ভীম ওনাকে গলা দিয়ে আঘাত করছিল তখন তুমি দেখো নি গো ওর কোনো আঘাত লাগছিল না। আমাদের মহাভারতকে জানতে হবে। তারপর দেখো বলছি অ্যাচিলেস হোম উই নিউ, যাদেরকে আমরা চিনতাম, যাকে আমরা চিনতাম, হোম উই নিউ, যাকে আমরা চিনতাম,
থ্রু মাচ ইজ টেকেন, অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, মাচ অ্যাবাইড, অনেক বাকি আছে। Though we are not now that strength which is old days, ওহো দেখো বলছে অনেক কিছু বাকি আছে। আবার দেখো বলছে we are not now that strength, আমাদের মধ্যে এখন সেই শক্তিটা নেই, ফিজিক্যাল স্ট্রেংথটা নেই, দৈহিক শক্তিটা নেই, কিন্তু আছেটা কি, হুইচ যেটা ইন দ্য ওল্ড ডেজ আছে, মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমরা যখন ইয়ং ছিলাম আমরা কোথায় কোথায় যেতাম, আর্থ টু হেভেন, সব জলের স্থলের স্বর্গে সব জায়গায় চলে যেতাম আমরা, কিন্তু এখন আমার কাছে সেই ফিজিক্যাল স্ট্রেংথটা নেই। তা কিন্তু আছেটা কি, দ্যাট হুইচ উই আর যেটা আমাদের কাছে আছে, ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্ট, আমাদের সেই মনের জোরটা এখন আছে। বলছে ওয়ান ইকুয়াল টেম্পার, সেই এখনও সেই মেজাজটা আছে, অফ হিরোইক হার্ট, হিরোইক মানে মহান মনের সেই মহান জোরটা আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদি আমরা দুর্বল হয়ে পড়েছি কিসে, উইক বা দুর্বল হয়ে পড়েছে, বাই টাইম, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের কালের প্রবাহে আমরা কি করে হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি কথায়। অ্যান্ড ফেট মানে দুর্ভাগ্য, তোমার লাক মানে সৌভাগ্য, আর ফেট মানে দুর্ভাগ্যের কারণে আমরা দুর্বল হয়ে পড়েছি কথায়। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমরা আছি স্ট্রং আছি, উইল আমাদের ইচ্ছা শক্তিতে স্ট্রং আছে, উইল মানে ইচ্ছা শক্তি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড, দেখো টু স্ট্রাইভ আমরা চেষ্টা করব, টু সিক খোঁজ করব, টু ফাইন্ড দেখব, নট টু ইয়েল্ড মাথা নত করবো না। দেখেছো কি মানে দুর্ধর্ষ মনের শক্তি, হ্যাঁ। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়ার্ড, না ক্লাইম্যাক্স, এটা ক্লাইম্যাক্স ধরেন একটা, আমি এলাম, আমি দেখলাম, আমি জয়লাভ করলাম, দেখো স্টেপ বাই স্টেপ উঠছি, কেমন দেখো, চেষ্টা করো, খোঁজ করো, পাও, তাই তো, নট টু ইয়ার্ড মাথা নত করো না। ক্লিয়ার? লিজেন্ডারি গ্রিক হিরো ইউলিসিসের মত অনুযায়ী যত পারো জ্ঞান অর্জন করো, তাই তো। আর জীবন তো কটা দিন, আমাদের পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে একটা জীবন কেন, যদি জীবনের পর জীবন দাও তাও সমাপ্ত হবে না। তা যত পারো তুমি জ্ঞান অর্জন করো এই ক্ষণিকের কদিনের জীবনে। বাই বাই।